হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বিল্ড করতে যাচ্ছি Ryzen 5 এর 5600G দিয়ে একটি পিসি। এই প্রসেসরটি কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর হিসেবে সবাই ইউজ করে। সো র্যাম হিসেবে আমরা যেটা ইউজ করতেছি সেটা হলো কর্সিয়ারের 3200 মেগাহার্টজের 8GB DDR4 এর একটি র্যাম। এটির সাথে 3 বছর ওয়ারেন্টি আছে। আর এসএসডি হিসেবে আমরা ইউজ করতেছি WD গ্রিনের 240GB M.2 NVMe একটি এসএসডি। এই এসএসডি কিন্তু 100% অথেন্টিক, আর এটার সাথে 3 বছরের ওয়ারেন্টিও পাচ্ছেন। আর মাদারবোর্ড যেটা ইউজ করতেছি সেটা হলো MSI এর B450MA Pro Max 2 ইউসিসির পক্ষ থেকে আসা মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটিতেও পাচ্ছেন 3 বছরের ওয়ারেন্টি। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করতেছি অ্যান্টেকের মেটা V350 পাওয়ার সাপ্লাইটি। এটির সাথে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। চলুন তাহলে বিলটি শুরু করা যাক। প্রথমে মাদারবোর্ডটি বের করে নিব। মাদারবোর্ডটি বের করার ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি তেমন কোনো কিছু করতে হবে না, একদম সিম্পল, জানেনই সবাই। তারপর প্রসেসরের প্যাকেট থেকে আমরা প্রসেসরটি বের করে নেব, কারণ প্রসেসরটি মাদারবোর্ডে তো লাগাতেই হবে, তাই না? এছাড়া আপনারা আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনি সিঙ্গেল র্যাম স্লট কেন ইউজ করেন? আমি ইউজ করি না, আমাদের যিনি কাস্টমার তিনি আমাদেরকে যেভাবে বলেন যে একটি র্যাম নিব নাকি দুটি র্যাম নিব, তার চয়েসের উপরেই থাকে। সো আমাদের উপরে কোনো কিছু থাকে না। আমরা সাজেস্ট করি যে 2টা র্যাম নিলে ভালো অপটিমাইজড হবে, কিন্তু ওনারা যদি না নেয় সেক্ষেত্রে তো আমরা কিছুই করতে পারি না। সো প্যাকেটটির ভিতরে আমরা একটি কুলিং ফ্যান আর প্রসেসরটি পেয়ে যাচ্ছি। কুলিং ফ্যানটি স্টক কুলিং। এ পর্যায়ে আমাদের যে এসএসডিটা বের করে নেব। এসএসডিটা কিন্তু 100% অথেন্টিক স্মার্টের এসএসডি। এটি স্মার্টের প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কিন্তু ওয়ারেন্টির ক্ষেত্রে তেমন কোনো হ্যাসেল পাওয়াতে হয় না। আর আমরা যে র্যামটি ইউজ করতেছি এটির সাথেও আপনারা লাইফ টাইমের স্মার্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এই র্যামটির ক্ষেত্রে আমার একটা জিনিস ভালো লাগে যে হিটসিঙ্ক আছে। এই পর্যায়ে আমরা প্রসেসরটি লাগিয়ে নেব। প্রসেসরটি লাগাতে হয় কিভাবে সেটা আপনারা বরাবরই জানেন। এছাড়া আমার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। প্রসেসরটি লাগানো শেষ হলে তারপর এটার লকটা আমাদের লাগিয়ে দিতে হবে। এটি পিন প্রসেসর বলে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। তারপর আমাদের এসএসডিটি লাগিয়ে নিব আমরা। এসএসডিটি লাগানোর ক্ষেত্রে যে স্ক্রু লাগে ওই স্ক্রু কিন্তু মাদারবোর্ডের প্যাকেটের ভিতরেই থাকে। এক্ষেত্রে আমাদের র্যামটি লাগিয়ে নিব। র্যাম সিঙ্গেল স্লট বলছিলামই যে ক্লায়েন্টে একটি র্যাম লাগাবে, আরেকটি র্যাম স্লট উনি ভবিষ্যতের জন্য রেখে দিবেন যাতে ভবিষ্যতে লাগাতে পারে। তারপর আমাদের কুলিং ফ্যানটি লাগিয়ে ফেললেই কাজ শেষ। তারপর আমাদের সেট আপ করে জাস্ট শুধু ক্যাচিংয়ে বসিয়ে ফেলবো। কুলিং ফ্যান লাগানোর জন্য কিন্তু চারপাশে 4টা স্ক্রু থাকে, এই স্ক্রুগুলো কিন্তু লাগাতে হয়। আর কুলিং ফ্যানের AMD লেখাটি এই পাশে রাখা যাবে না, কারণ এই পাশে র্যাম আছে। এই বিলটিতে আমরা যে ক্যাচিংটি ইউজ করতেছি সেটি হলো পাওয়ার ট্রেনের পক্ষ থেকে আসা PT701 এর ডাব্লিউ ক্যাচিংটি। এই ক্যাচিংটির কিন্তু আবার ব্ল্যাক ভেরিয়েন্টও আছে। প্রথমেই পাওয়ার সাপ্লাই লাগাতে হবে। আমি পিছের ব্যাক পার্টটি খুলে ফেলেছি এবং কি পাওয়ার সাপ্লাইটি ভিতরে ঢুকিয়ে পেছন সাইডে 4টা স্ক্রু লাগিয়ে দিলে পাওয়ার সাপ্লাইটি বসে যাবে। আর এই স্ক্রুগুলো কিন্তু ক্যাচিংয়ের ভিতরে দেওয়া থাকে। এ পর্যায়ে মাদারবোর্ডটি লাগিয়ে ফেলতে হবে। মাদারবোর্ড কীভাবে লাগাতে হয় সেটি কিন্তু আমার গত ভিডিওতেও দেখানো আছে, চাইলে দেখে আসতে পারেন। সব কেবল কানেকশন লাগানো শেষ। এবার অন করে দেখবো যে আমাদের সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করেন যে আমি কেন বলি যে ফার্স্ট টাইম অন করলাম আমাদের ডিসপ্লে চলে আসলো, আপনি কেন উইন্ডোজ করলেন না? উইন্ডোজ করেই তারপর আমি ক্যাচিংয়ের ভেতরে লাগাই। আমি সবসময় ইনটেক প্রোডাক্টগুলো খুলে বাইরে বের করে সব কিছু কানেক্ট করে উইন্ডোজ করে তারপর আগে প্রথমে চেক করি যে সব কিছু ঠিক আছে কিনা, তারপরে ক্যাচিংয়ে লাগাই। তা না হলে বাই চান্স যদি ইনটেক প্রোডাক্টে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যদি ক্যাচিংয়ের ভিতরে লাগাই তাহলে ডাবল পরিশ্রম করতে হবে। এই বিলটিও আপনারা চাইলে রেডিমেড হিসেবে আমার কাছে অর্ডার করতে পারেন। আশা করি একদিনের ভিতরে দেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে। আর আপনারা আরেকটি কথা বলেন যে আমি বিল্ডের সাথে মনিটর কেন দেখাই না। আসলে মনিটর আপনার পার্সোনাল চয়েস, আপনি আপনার পছন্দ মতো যে কোনো মডেলই নিতে পারেন। সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, মানে বাংলাদেশে যেসব মডেল পপুলার সবই আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা কোনো যদি হেল্প লাগে বা কোনো মতামতের প্রয়োজন পড়ে তারপরে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে যুক্ত থাকার জন্য।